একজন একটু ধরেন মাথার দিকে। বাহ, সে খুবই উত্তেজিত, কিন্তু মাপার সময় দেখেন মাশাআল্লাহ খুবই শান্ত। হাইটটা যদি আমরা একটু দেখি, হাইট কি মাপা যাবে? হ্যাঁ, অবশ্যই মাপা যাবে। পাশে যেটা আছে এটাও কিন্তু মাশাআল্লাহ দেখেন, এই যে ফোঁস ফোঁস করতেছে, একটু যদি শোনাই। এই এই দেখেন আওয়াজ, এই যে সারে সারে লড়াই, দূরে সরে দাঁড়াই, দুই পাশে দুই সার মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। সম্ভবত এগুলো ফ্ল্যাগ বিবিরের গরু। এই গরু কোথায় আছে, কেমন ওজন, কতদিন লালন পালন করতেছে, কীরকম বয়স, আর তেজ তো কীরকম সেটা আমরা দেখতেই পাচ্ছি মাশাআল্লাহ। তবে সেই বিস্তারিত সব কিছু জানবো, তার আগে এরা যখন শেড থেকে বের হচ্ছে, বের হওয়ার সময় এরা কী করলো সেটা আগে একটু দেখি, তারপরে এদের সম্পর্কে বিস্তারিত বলছি। এই যে দেখেন, দাঁড়িয়ে থাকা যায় না কিন্তু। লাফালাফি তো দেখলাম, এবার আমরা গরু সম্পর্কে একটু জানবো। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, ভাই ভালো আছেন? এত কাছেই আসা যেতেছে না ভাই। এটা ভাই হ্যাঁ, আসলে একটু খুবই তেজি গরু, দুইটাই ভালো তেজ। আর বাইরে বের করছি তো আপনার হলো আর যতটুকু সময় খেলার দরকার ততটুকু এত সময় সময় ধরে খেলতে পারি। খেললো, তারপরও এর খেলা আর শেষ হয় না, দেখেন অবস্থা। এই ভাই, না, না, এটা সমস্যা নাই। এমনি মোটামুটি শান্ত, বাইরে বের করলে একটু আচ্ছা, long time এই খেলার উত্তেজনার জন্য মধ্য থেকেই দেওয়া আসলে লাগে। আমাদের কথা বলতে হবে, কারণ সে একেবারেই অশান্ত। তো যাই হোক ভাই, আপনার সম্পর্কে একটু জানি। আমার সম্পর্কে হচ্ছে আমি সিভিল ইঞ্জিনিয়ার, আমার নাম হচ্ছে আলফাস। আর এটা আমি আসি হলো এখন বর্তমানে হলো আমার খামারটা অবস্থিত হচ্ছে নরসিংদী শিবপুর থানায়। আর তার আগে নরসিংদী শিবপুর শিবপুর থানায়। এই যে একেবারে গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে বাগাবো। বাঘাবো। জি, বাগাবো। বাঘাবোতে বাঘের মতোই কিন্তু গরু দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই, আপনাদের তো ভাই। আচ্ছা, খামারের কোনো নাম আছে কিনা? খামারের নাম আসলে ওইভাবে দেওয়া হয় না, আমরা মাত্র নতুন শুরু করছি, তবে প্রান্তিক খামারি হিসেবেই এখন নিজেকে উপস্থাপনা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু ছোট পরিসরে খামার, যার কারণে আসলে ওইভাবে কোনো নাম দেওয়া হয় নাই। হ্যাঁ, নাম দেওয়া হয় না। খামারের কোনো নাম নাই। তো এই যে বাঘাবোতে বাঘের মতো গরু, এই গরুর কোনো নাম আছে কিনা? অবশ্যই এই গরুর নাম হচ্ছে বাহাদুর। বাহাদুর। হ্যাঁ, বাহাদুর। এর আচরণও বাহাদুরের মতোই, এই হিসাবে আপনার এর নাম রাখা হচ্ছে বাহাদুর। আচ্ছা, মাশাআল্লাহ, বাহাদুর একদম, চেহারাও কিন্তু সেই মাশাল্লাহ, বাহাদুরের মানে মতো। এটা আমি বললে তো আর হবে না, আপনার যারা দেখবে তারাই বলবে আর কি যে হ্যাঁ মাশাল্লাহ। তো এই যে বাহাদুর, এই বাহাদুরের কয় দাঁত এখন? বাহাদুরের দাঁত এখনো আসে নাই। এখনো দাঁতে নাই? এখনো দাঁত আসে নাই। বলেন কি? হ্যাঁ, এখনো দাঁত আসে নাই, তবে আশা করতেছি 1 মাসের ভিতরে দাঁত চলে আসবে। মাশাআল্লাহ দর্শক, এত সুন্দর এবং এত বিশাল দেহের মাশাআল্লাহ একটা গরু, এখনো সে দাঁতেই নাই। তার মানে এর ভবিষ্যৎ কতটুকু কি সেটা কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে। আর জাতের দিক থেকে যদি জানতে চাই ভাই, এটা হচ্ছে ফ্ল্যাগবি জাতের গরু। ফ্ল্যাগবি জাতের গরু। ফ্ল্যাগবি জাতের গরু, তবে যেহেতু বাংলাদেশে আপনার হলো 100% পাওয়া যায় না, এটা গ্রিডে ক্রস করা আছে আর কি। এটা কি গ্রিড জাতের। আপনার কেনা নাকি ঘরের? না, এটা ঘরের, কিন্তু আমার হচ্ছে মোটামুটি আমার এটা সম্পর্কে একটু জানা আছে। মানে ঘরের বলতে আপনার ঘরের বাচ্চা? না, আমার ঘরের বাচ্চা না, ঘরের আমি বাচ্চা যার না, কাছ তারপরে হ্যাঁ, মোটামুটি জানা আছে বলতেছেন। যার কাছ থেকে নিয়ে আসছি, মানে মোটামুটি ভালো জানি, সেই জানাতে আমার নিজের দেখা আছে যে সেটা গিরের ক্রস আছে আর কি। গির মানে এর মা ছিল কি? এর মা ছিল গিরের ক্রস ফ্ল্যাগবি, মাকে ফ্ল্যাগবি সিমেন্স দেওয়া ছিল আর কি। দেয়া ছিল। এর লম্বা কেমন হবে আইডিয়া? এর লম্বা আপনার যদি আমি মাথা থেকে পিছন পর্যন্ত ধরি, তাহলে এর লেন্থ আছে হলো প্রায় 8.5 ফিট। আর হাইট যদি বলি, হাইট আছে এখন বর্তমানে হচ্ছে 59 ইঞ্চি। প্রায় 8.5 ফিট। জি, হাইট 59 জি। আইডিয়া করতেছেন? জি, জি, আইডিয়া না, হাইট আমার মেজারমেন্ট করা আছে, এটা Measurement হলো করা আছে। 59। আচ্ছা, আমাদের কাছে কি ফিতা আছে? কিন্তু আমরা কিন্তু চাইলে হ্যাঁ, মাপতে অবশ্যই, কোনো সমস্যা নাই। পারি। মাপবো? হ্যাঁ, ইনশাল্লাহ মাপতে পারেন। মাপবো দর্শক, আপনারা চান মাপার সেই ব্যবস্থা আছে কিন্তু। হ্যাঁ, অবশ্যই এসো। এই যে সেই ব্যবস্থা, দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়গা আজ। দেখি ভাই যেটা বললো আসলে কেমন কি, আমাদেরও একটা আইডিয়া মোটামুটি বেশ ভালোই লম্বা। তো ভাই ইনশাল্লাহ, হ্যাঁ, ইনশাল্লাহ আমি মাপি আমরা একটু মেপে দেখি। দেখাচ্ছি। একজন একটু ধরেন মাথার দিকে। বাহ, সে খুবই উত্তেজিত, কিন্তু মাপার সময় দেখেন মাশাআল্লাহ খুবই শান্ত একেবারে। হ্যাঁ, মাথায় ধরেন ভাই, ঠিক আছে, আবার বাড়তি ধরেন না, ঠিক আছে। দেখি আমরা এবার এই দিকে চলে আসি ভাই। 8.5 ফিট মনে হয় হবে না,
নাকি কতটুকু হচ্ছে? একটু 8 ফিট হবে, 8 ফিট হবে। একটু একটু টান করেন একদমই একদম 8 একুরেট 8 ফিট। আচ্ছা, তাহলে 8.5 ফিট না 8 ফিট, তাও মোটামুটি 8 ফিট তো কম না মাশাআল্লাহ। মাথাটা ওই যে বাজের কারণে হচ্ছে না আর কি। আচ্ছা, যাই হোক, আপনার তো ধারণা থেকেই বলা, হ্যাঁ, দারুণ আইডিয়া তো আসলে আপনি তো আর ফিতা না, এটা না, স্বাভাবিক, না, এটা চোখের দেখা স্বাভাবিক, বলা। চোখের দেখাই। যাই হোক, আমরা মোটামুটি লম্বায় একেবারে সেই মুখ থেকে মানে মাথার থেকে পেছন পর্যন্ত মাপলাম, এটা 8 ফিট 8 কিন্তু ফিট। লম্বায় আছে দর্শক। আর হাইটটা যদি আমরা একটু দেখি, হাইট কি মাপা যাবে? হ্যাঁ, অবশ্যই মাপা যাবে। হাইটটা একেবারে নিচ থেকে 57-58 হবে বোধ হয়, নাকি 59 হবে না? 58 58 59 প্রায় এরকম এরকম দুইটাই মাঝামাঝি হবে, বা মাঝামাঝি দুইটা হবে। হবে এরকম, মানে 58 বা 59 এর মাঝখানে এরকমটাই হবে। এই হচ্ছে তার হাইট এবং লম্বা। মাশাআল্লাহ, আসলে এই দেখেন অবস্থা। তো গরুটা সত্যিকার অর্থেই দেখে খুব ভালো লাগলো, যার কারণে আসলে আমি একটু মেপে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে এটা কেমন হাইট এবং লম্বায় কীরকম, আর রঙের দিক থেকে কেমন সেটা তো দেখলেনই, চঞ্চলতার দিক থেকে কীরকম সেটাও দেখলেন। আর এটা দেখেই বোঝা যাচ্ছে যে গরুটা আসলে কতটুকু সুস্থ আছে, কারণ সুস্থ সবল গরু মানেই হচ্ছে তার চঞ্চলতা, দুষ্টামি থাকবে। এটা আমি 2026 কোরবানির জন্য প্রস্তুত করতেছি। তার মধ্যে যদি কেউ খামারের জন্য নিতে চায় নিতে পারে, বা কারো যদি ভালো লাগে, একান্তই ভালো লাগে, আমি আশা করি ভালো লাগবে। একান্তই যদি ভালো লাগে তাহলে ওই কেউ কুরবানির জন্য চাইলেও বুকিং দিতে পারে। আচ্ছা, কোরবানির জন্য এটা তো দাঁতে নাই ভাই, তাহলে এটা আমি আমি মোটামুটি শিওর যে আপনার 1 মাসের মধ্যে দাঁত পড়ে যাবে, আচ্ছা। দুইটা দাঁত আসবে। তাহলে 2026 কোরবানির জন্য সে মোটামুটি প্রস্তুত হয়ে যাবে আর কি। প্রস্তুত হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এই খুবই উত্তেজিত, এর কাছে আসলে খুব একটা সময় বেশি থাকা যাবে না। চলে আসি আমরা, এই যে পাশে যেটা আছে এটাও কিন্তু মাশাআল্লাহ, এই দেখেন এই যে ফোঁস করতেছে, একটু যদি শোনাই, এই এই দেখেন আওয়াজ, এই যে যাই হোক এরকম ফোঁস করতেছে। এইটা সম্পর্কে ভাই একটু জানি, জাত তো একই দেখতে পাচ্ছি, এটাও ফ্লেগবি। আমরা যদি এদিকে চলে আসছি, গরুটা শুরু থেকে উপর দিয়ে দেখা যাবে, এই যে মাশাআল্লাহ। এটা সম্পর্কে আপনার জাতে একই, ফ্লেগবি জাত। তবে হ্যাঁ ফ্লেগবি জাত, তবে এটা হলো ওইটা থেকে পার্সেন্ট একটু বেশি। এটা 26-এর জন্য মূলত প্রস্তুত করা হয় নাই, এটা এখনো বাচ্চা আছে। এটা আপনার হলো যদি কোনো খামারি ভাই যদি কেউ চয়েস করে থাকে, তাহলে সেটা খামারের জন্য যদি আপনার ওইভাবে কথাবার্তা নিয়ে হয় সাথে তাহলে সাথে সেজন্য প্রস্তুত করতে পারবে তারা, করতে পারবে। এবং খামারে গেলে সে মোটামুটি যতই বড় হইতে চায়, যতই বড় হোক না কেন, তাদেরকে ওইভাবে লালন পালন করে তাকে বড় করার সুযোগ হ্যাঁ, বড় দিতে করার পারবে সুযোগ হয়তোবা। দেওয়া যাবে। আর এটার হলো আপনার যে গাড়ের শেপ, মাত্র যেহেতু বাচ্চা এখনো ওইভাবে আসে নাই, গাড়ের শেপটা মোটামুটি আসতেছে আর কি। ফ্ল্যাগবির যে স্টাইল, ওই স্টাইলটা হচ্ছে আপনার এই গাড়ের স্টাইলটা মাত্র আসা শুরু হয়েছে। এটা 26-এর কুরবানির জন্য নয়। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু। আমরা এই যে ডেক্সটার দেখি, আমেরিকান ডেক্সটার যেই ব্রিডটা, সেই ব্রিডেরও কিন্তু এই যে ঘাড়ের কাছে এরকম কোকড়া চুল হয়, তো সেও আস্তে আস্তে আমার মনে হয় বড় হলে এরও এই ঘাড়ের কাছে যে পশমগুলি আছে সেগুলি একটু কোকড়ানো হবে, এবং মাথাটা তো আগে থেকেই কোকড়ানো, তখন তার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। একজন প্রান্তিক খামারে আমরা আসলাম, আসলে খুব সুন্দর দুইটা গরু আপনাদেরকে দেখাতে পারলাম। ভাই মোট গরু লালন পালন করেন 3টা? আমি লালন পালন করি টোটালি হচ্ছে আপনার 7টা আছে। এর মধ্যে নরসিংদী বেলাবা থেকে আপনার 4টা, আর হচ্ছে শিবপুরে আছিল 3টা। এই হচ্ছে 7টা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাও আপনি মোটামুটি যদি কেউ নিতে চায় তাহলে তার জন্য দিবেন, কোনো খামারে যদি সংগ্রহ হ্যাঁ, করতে চায়। এটা খামারে যদি কেউ সংগ্রহ করতে চায়, অবশ্যই এটা খামারের জন্যই মানে ছাড়ার দিতে চিন্তা পারবেন। ভাবনা। আচ্ছা, আর এর লম্ফঝম্প দেখে যেটা মনে হচ্ছে যে কোনো খামারি যদি আসলে একে দিয়ে ব্রিড করাতে চায়, আমার মনে হয় সেটাও সম্ভব। সে কিন্তু খুব সুন্দর জাম্প করে, আমরা বেশ কয়েকবারই দেখলাম না, যে আমি সে jump করে। অলরেডি আমারও আরেকটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা আছে, ওইটাতে আমি ফার্স্ট টাইম বিট করাইছি। আচ্ছা। এখনো ওইরকম ভাবে রেজাল্ট এখনো সময় হয় নাই। আমি শিওর বলতে পারবো না যে কনসিভ করবে কিনা, এটা শিওর হইলে জানা যাবে যে হ্যাঁ সম্ভব। তবে আমি এটা মূলত ব্রিড করানোর জন্যই আমি চিন্তা ভাবনা করেই আমি নিয়েছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো লাগলো ভাই, ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনার সুন্দর দুইটা গরু দেখতে পেয়ে আমাদেরও খুব ভালো লাগলো, আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগলো। দর্শক, কেমন লাগলো গরুগুলো কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কারো পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে ভাইয়ের সাথে
এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আজকের এই ভিডিও থেকে, নরসিংদীর শিবপুর থেকে। শিবপুর থেকে। আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু জি আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম।